প্রশাসনিক কাঠামোতে জঙ্গল সলিমপুরের অবস্থান সীতাকুণ্ড উপজেলার আওতায় হলেও ওই এলাকায় প্রবেশ করতে হয় চট্টগ্রাম নগরীর বায়েজিদ থানার বাংলা বাজার এলাকা দিয়ে। খাস জমির ৩,১০০ একর জুড়ে অবস্থান জঙ্গল সলিমপুরের। টিলা কেটে গড়ে তোলা এ ঝুঁকিপূর্ণ বসতি পরিণত হয়েছে দুর্ভেদ্য সাম্রাজ্যে। খাবারের পছন্দ ভিন্ন হলেও মজার বেলায় সবাই এক। ৪ দশক ধরে সরকারি পাহাড় কেটে গড়ে উঠেছে কয়েক হাজার অবৈধ বসতি। এখনও পাহাড় কেটে চলছে প্লট বাণিজ্য। আর এ বাণিজ্য ও দখল টিকিয়ে রাখতে এলাকাটিতে গড়ে তোলা হয়েছে সন্ত্রাস বাহিনী। এলাকাটিতে সার্বক্ষণিক সশস্ত্র পাহারায় থাকে এসব সন্ত্রাসীরা। এলাকায় বাসিন্দাদের প্রবেশের জন্য রয়েছে পরিচয়পত্র। বাসিন্দা ছাড়া বাইরের কেউ এলাকায় ঢুকতে পারেন না। বারবার জঙ্গল সলিমপুরের হামলায় সংঘর্ষের ঘটনায় আতঙ্কিত এলাকার সাধারণ মানুষ। আমি যদি আসামি হয়ে থাকি, আপনি বলতে আমার গ্রেপ্তার করেন, আমার আপত্তি তো নাই, কিন্তু তা নয় যে আমরা বালা পেয়ার মানুষদেরকে সন্ত্রাসী বানাই, আপনি নিয়ে আমাদের অস্ত্র সালান দিবেন কেন? অস্ত্রগুলো আনছি আমরা সালান দিবার জন্য। হেরা ঢুকি ২৭টা গাড়ি আমাদেরকে সবের মহিলার উপর বহুত নির্যাতন হয়েছে, পুরুষের উপর নির্যাতন হয়েছে। এদিকে জঙ্গল সলিমপুরে সোমবার সন্ত্রাসী হামলায় নিহত র্যাব কর্মকর্তা মোতালেব হোসেন ভুইয়ার মরদেহের ময়নাতদন্ত শেষে জানাজার জন্য নেওয়া হয়েছে পতেঙ্গায়। সেখানে তার প্রথম জানাজা হবে। সহকর্মীর এমন মৃত্যু কোনোভাবেই মানতে পারছেন না র্যাব সদস্যরা। সিএমএইচে চিকিৎসাধীন আহত ৩ জনের অবস্থাও গুরুতর। আমরা বিভিন্ন উৎস থেকে বিভিন্ন সিসিটিভি ফুটেজ এবং ভিডিও ফুটেজ, মোবাইল থেকে বিভিন্ন তথ্য আমরা পাচ্ছি। সেই ফুটেজ পর্যালোচনা করে যারা প্রকৃত ঘটনায় জড়িত এদেরকে গ্রেপ্তারের জন্য অলরেডি অভিযান অব্যাহত রয়েছে। এদিকে র্যাবের ডিএডি মোতালেব হত্যার খবরে তার নিজ বাড়ি কুমিল্লা সদর উপজেলার অলিপুর গ্রামে চলছে শোকের মাতম। মৃত আব্দুল খালেক ভুইয়ার ৮ ছেলে ও ৩ মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন মোতালেব। আব্দুল মোতালেবের ১ ছেলে ও ২ মেয়ে। তারা সবাই ঢাকায় পড়াশোনা করছেন। ফারজানা আফরোজ টুম্পা, নিউজ ডেস্ক, দেশ টিভি।